নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে নতুন পর্বে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের আমার রেসিপি তেল পটল। ঘরেতে রোজকার পটল রান্না খেয়ে যদি বোরিং হয়ে থাকেন, এই তেল পটল রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। খেতেও যেমন সুস্বাদু ও নিরামিষ দিনেও খুব একটি দারুণ পদ, সহজেই নিমিষে ভাতের থালা কিন্তু শেষ করে দেওয়া যেতে পারে। চলুন দেখে নিই তেল পটল বানানোর জন্যে কী কী লাগছে। এখানে আমি কিছু মিডিয়াম সাইজ পটলকে ছিলে দুদিকে চেরা দিয়ে রেখেছি, যাতে সহজে পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এবং ভিতরে মশলা ঢোকে। গ্যাসের ফ্লেম অন করে কড়া গরম হয়ে গেলে এতে আমি রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদের ছিটা দিয়ে দিচ্ছি। 1 চিমটে হলুদ দিয়ে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। হলুদটা এই কারণে দিলাম যাতে গরম তেলে পটল ছাড়লে তেলটা গায়ে ছিটিয়ে না পড়ে। পটলগুলোকে একে একে এপিটোপিট করে ভেজে নেব। এখানে কিন্তু লবণ অ্যাড করব না, লবণ অ্যাড করলে পটল থেকে জল বার হওয়া শুরু হয়ে যায়। যখন পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ একটি মশলা রেডি করে নেওয়া হোক। এখানে একটি মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মিডিয়াম সাইজে আদা টুকরো করে দেওয়া। ঘরে যে চীনাবাদাম আমরা খেয়ে থাকি সেই বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ জিরে দিচ্ছি, 1/2 টেবিল চামচ সাদা সর্ষে এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু পরিমাণ জল দিয়ে এটা একটা স্মুথ বাটার এখানে আমি তৈরি করে নেব। আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে। আরেকটি শুকনো মশলা এখানে বানিয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, একে একে পটলগুলো কড়া থেকে সব নামিয়ে নিচ্ছি। যে তেলটা পড়ে রয়েছে সেই তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে যখন ভালোভাবে ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিন্তু। দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে কড়ার নিচে কিন্তু ধরে যেতে পারে, সেই জন্য এটাকে ভালোভাবে নাড়তে হবে। এবং যে শুকনো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দুটো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই এর মধ্যে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে যাবে। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে বন্ধুরা, পটল থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এতে 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি এবং মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আর একবার 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ততই খেতে দুর্দান্ত হবে। এইভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে। লাস্টে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু সবার লাস্টে অ্যাড করতে হবে। লবণ দিয়ে মশলাটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে ভীষণভাবে তেল ছেড়েছে। যে পটলগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। পটল মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত দুগুনা হবে। এখানে 5 মিনিট কষিয়ে নিয়েছি। পটলটা কষানোর পরে আরও কিছু পরিমাণ তেল কিন্তু এখানে ছেড়েছে। এখানে আমি 1/2 বাটি জল অ্যাড করে দিচ্ছি। এতে বেশি জল অ্যাড করতে হবে না, যেহেতু পটলটা আগে থেকেই ভাজা, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ আমরা মশলাটা কষিয়েছি পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছেড়ে দিয়েছে তেল পটলের, দেখতেও কিন্তু খুব সুস্বাদু। মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আরেকবার নেড়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে, এখানে আর কুক করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি আমি বন্ধ করে দিচ্ছি। এরকম একটা রেসিপি যদি নিরামিষ দিনে ভাতের পাতে থাকে, ভাতের থালা কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। তাছাড়া এই খাবারটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ঘরেতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরে একটি নতুন পর্বের সাথে।